নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে এই কিছু প্রিন্টেড সিল্ক। সেই প্রিন্টেড সিল্কের মধ্যে প্রথম যে প্রিন্টেড সিল্কটা শো করেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে একটা ফিরোজি কালার সেট, তার উপরে ডিসচার্জ প্রিন্ট করা আছে। সেটা একটা বিশেষ কোড নাম্বার যে করা আছে, কোড নাম্বার হচ্ছে প্রিন্টেড সিল্ক পি 1311 নম্বর কোড, যার প্রাইস রয়েছে 3000। আমি বলে নিয়েছিলাম এর আগের দিন লাইভে যে আপনাদেরকে স্বল্প প্রাইসের অর্থাৎ 3000 এইরকম রেঞ্জের উপরে কিছু প্রিন্টেড সিল্ক রাখবো। সেরকমই একটা প্রোডাক্ট আজকের লাইভে রেখেছি আমি। প্রথমে একটা যে সেটটা শো করছি আপনাদের কাছে, শাড়ির বেস কালারটা রয়েছে ফিরোজি কালার। সেই ফিরোজি কালারের সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। আমি আঁচল পোর্শনটা একদম সামনের থেকে রেখেছি, যেটা ফার্স্ট পোর্শন আঁচল পোর্শন। সেই আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো ওভারঅল সাইডের যে পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটা হচ্ছে ওভারঅল একটা হাফ পোর্শন পার্ট, অর্থাৎ আঁচল পার্ট, আঁচলের পরে একটা হাফ পোর্শন পার্ট রয়েছে, এইভাবে প্রিন্ট করা আছে। শাড়ির সেকেন্ড পোর্শন পার্টের প্রিন্টিংটাকে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ একটা শাড়িকে দুটো পার্টে প্রিন্টিংটা করা হয়েছে। আঁচলের পরবর্তী শোল্ডার থেকে একটা হাফ পোর্শন পুরো ঘন প্রিন্ট করা হয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শন অর্থাৎ শাড়ির স্টার্টিং থেকে পাটলি পোর্শন পর্যন্ত যে অংশটা রয়েছে, সেটা হচ্ছে এভাবে গায়ে বুটি এবং চড়াতেরা পাড় দেওয়া রয়েছে, যেটা স্কার্ট বর্ডার পাড় হিসেবে রয়েছে। শাড়ির একদম শেষ অংশে আমরা কী পাচ্ছি? শাড়ির শেষ অংশে যেটা পাচ্ছি ব্লাউজ পিস অংশ। সেই ব্লাউজ পিস অংশের হাতের কাজ হিসাবে আমরা যেভাবে প্রিন্টেড সিল্কগুলোকে কাজ করে থাকি ব্লাউজ পিসের হাতের কাজের জন্য, ঠিক এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। অর্থাৎ একটা ব্লাউজ পিসের হাতের বর্ডার হিসাবে একটা প্রিন্টেড সিল্ক বর্ডার তৈরি করা হয়েছে। আজকে লাইভের প্রথম প্রোডাক্ট রাখলাম আপনাদের কাছে। আজকে লাইভে আসতে দেরি হয়েছে, যার জন্য আমি আপনাদের কাছ থেকে সরি চাইছি। যাই হোক, সেকেন্ড প্রোডাক্ট রাখবো এই লাইভের। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1312 নম্বর কোড, 1312 কোড নাম্বার হচ্ছে 1312। প্রাইস থাকছে 3000। বেশ আনকমন একটা সেট। শাড়ির বেস কাটটাকে পেঁয়াজের খোসা পিঙ্ক, এই ধরনের কালার বেস বলতে পারি আপনাদেরকে। খুব দারুণ একটা সেট, যার আঁচল পোর্শন এবার সুন্দর একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির যে প্রিন্টিংটা রয়েছে, এখানে কিন্তু পুরো ঢালা অর্থাৎ ওভারঅল প্রিন্টিং রয়েছে ঠিক এই প্রসেসে। অর্থাৎ সুন্দর করে একটা স্কার্ট বর্ডার পাড় সাজিয়ে তোলা হয়েছে, বাকি বডি বেসটাতে খুব সুন্দর করে গায়ে বুটি দেওয়া হয়েছে, আপার পোর্শনও সুন্দর একটা পাড়ের অপশন দেওয়া রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট হিসাবে আমরা এই পাচ্ছি এটা। আমি একটা পোর্শন শো করছি যেরকম, ঠিক আরেকটা পোর্শনকেও দেখিয়ে নেব আপনাদের কাছে। শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট হিসাবে আমি আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই। এই হলো শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা। পরবর্তী শাড়িগুলো প্রত্যেক শাড়িতে বেশ স্ট্যান্ডার্ড পরিমাণের ব্লাউজ পিস পোর্শন থাকবে। এই হলো ব্লাউজ পিসের অংশ, এটা হচ্ছে ব্লাউজ পিসের পার্ট। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। ব্লাউজ পিসের হাতের কাজ হিসাবে একটা প্রিন্টেড বর্ডার রাখা হয়েছে। প্রিন্টেড 1313 নম্বর কোড, 1313 কোড নাম্বার 1313। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1313। প্রাইস রয়েছে 3000। যে সেগুলো আমি শো করছি সেগুলো হচ্ছে আপনার মুর্শিদাবাদ একদম স্ট্যান্ডার্ড ডিটিভিপির উপরে, অর্থাৎ ডবল টুইস্টিং যে থানগুলো তৈরি হয়ে থাকে তাকে বেস করে তারপরে প্রিন্ট করা হয়েছে। অর্থাৎ একদম পারফেক্ট 100% মুর্শিদাবাদ সিল্ক এবং ডিটিভি অর্থাৎ ডুয়াল টুইস্টিং যে থান হয়ে থাকে, সেই ডবল টুইস্টিং থানের কোয়ালিটি কিন্তু স্ট্যান্ডার্ড হবে, কারণ আমরা খুব বেছে বেছে থানগুলোকে কালেকশন করি, পরবর্তী তারপর প্রিন্ট করি। প্রিন্ট আমাদের নিজস্ব এবং থানের কালেকশন আমরা নিঃসন্দেহ, যেহেতু আমরা সিল্কের বেশ কাজটা করে থাকি, ওভারঅল আমরা সিল্কের উপর কাজ করে থাকি, সেই জন্য মুর্শিদাবাদ সিল্কের উপর আমার কিছু প্রোডাকশন রয়েছে। সেরকমই একটা প্রোডাক্টের আইটেম আপনাদের কাছে আজকে শো করছি। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা আমরা পাবো, তাতে ওভারঅল প্রিন্ট হিসেবে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এইভাবে। 3000 রেঞ্জ, অর্থাৎ সিল্কের বর্তমানে যে রেঞ্জ রয়েছে সে তুলনায় আপনাদের কাছে অনেক কমই মনে হতে পারে এই সিল্কগুলো, যেহেতু আমরা আইটেমগুলোকে প্রোডাকশন করি, অর্থাৎ একদম মুর্শিদাবাদ থানকে আমরা একদম থান হিসাবে পারচেস করে নিয়ে তার পরবর্তী আমরা প্রিন্টেড করি। সেই প্রিন্টেডে বিভিন্ন রকম স্টাইল দিয়ে আমরা প্রিন্টেডগুলো সাজিয়ে তুলি। ব্লাউজ পিসের অংশ একদম শাড়ির শেষ অংশে। পরবর্তী প্রিন্টেড 1314 নাম্বার কোড, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার দেওয়া রয়েছে 1314। প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কালারটা রয়েছে পারফেক্ট মাস্টার্ড কালারের উপরে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংগুলো করা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ডিসচার্জ প্রিন্ট বলে থাকছি, সেরকম একটা বেস প্রিন্টিং। এখানে কি রয়েছে? একটা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল পোর্শন, অর্থাৎ এরকম একটা আঁচল পোর্শন রয়েছে। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটাতে ছোট ছোট ঘন বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটাতে ঘন বুটি দিয়ে সাজিয়ে তোলা পুরো শাড়ির বেসটা। আমি একটা পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটাকে আমরা দেখাবো। বাকি পুরো শাড়ির পার্ট, তার সাথে থাকবে একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস অংশ, যে ব্লাউজ পিসের অংশ হিসাবে এরম একটা প্রিন্টেড ব্লক ব্লাউজ পিসের হাতের কাজের জন্য আমরা দিয়ে থাকি। পরবর্তী প্রিন্টেড সিল্ক 1315 নাম্বার কোড, 1315। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1315। প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কালারটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট রানি কালার, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ আঁচল পোর্শনটা রাখছি, সেই আঁচল পোর্শনের পার্ট হিসাবে এর সুন্দর একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়ি বেস্ট আমরা পাবো ঠিক এইভাবে, সেটাকে আমি আড়াইভাবে শো করে নিচ্ছি। অর্থাৎ এই থাকছে বাকি পুরো শাড়ির পার্টটা। খুব সুন্দর একটা সেট
একদম পিওর রানি কালার, এবং রানি কালারটার মধ্যে খুব সুন্দর উজ্জ্বল রয়েছে। এই হলো পুরো শাড়িটার বেশ। আমি আরেকটা পোর্শনকে দেখাই, অর্থাৎ একটা শাড়িকে টোটাল অর্থাৎ দুটো পার্ট করে নিয়ে আপনাদের সামনে রাখছি। পরবর্তী ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড থাকবে। এই হচ্ছে ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিস অংশের জন্য একটা প্রিন্টেড বর্ডার রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। পরবর্তী প্রিন্টেড সিল্ক রাখছি আপনাদের কাছে 1316 নাম্বার কোড 1316, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1316, প্রাইস রয়েছে 3000। শাড়ির যে বেস কালার রয়েছে সেটা হচ্ছে ফিরোজি কালার শেড, যেখানে আঁচল পোর্শন এর একটা সুন্দর একটা আঁচলের পাট। আঁচল পরবর্তী ঠিক শোল্ডার অংশের পোর্শনটাকে ঠিক এভাবে একটা ক্যারচা করে একটা ডিজাইন চেঞ্জ করা হয়েছে। বাকি ওভারঅল পুরো শাড়িটার মধ্যে এভাবে ছোট বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, এবং তার সাথে কী রয়েছে সুন্দর দুটো জমাটি পাড় বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটো পাড় পাচ্ছি আমরা, গায়ে সুন্দর সুন্দর ওভারঅল ছোট বুটি পাচ্ছি। পুরো শাড়ির বেস প্রিন্টিং অর্থাৎ ওভারঅল একদম শাড়ির শেষ অংশ অবধি প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়ির বেসটাকে। তার সাথে বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস রয়েছে, অর্থাৎ প্রমাণ সাইজের ব্লাউজ পিসের জন্য এরকম একটা জায়গা রাখা হয়েছে, এবং ব্লাউজ পিসের হাতের কাজের জন্য একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্লাউজ পিস হাতের কাজে ব্যবহারের জন্য। পরবর্তী প্রিন্টেড সিল্ক 1317 নাম্বার কোড 1317, প্রোডাক্ট নাম্বার 1317, প্রাইস 3000। শাড়ির যে বেস কাটটা রয়েছে স্ট্রবেরি পিঙ্ক, সুন্দর সাজিয়ে তোলা হচ্ছে। এটা আঁচল অংশ, আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটা পাচ্ছি আমরা ছোটো বুটিতে সাজিয়ে তোলা এরম একটা কাজ। অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল দুটো পাড়ের অপশান রয়েছে, তার সাথে গায়ে বুটিতে সাজিয়ে তোলা হচ্ছে পুরো শাড়ির বেসটাকে। আরেকটা পোর্শন অর্থাৎ টোটাল শাড়িটার বেস প্রিন্টিং লাস্ট পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লাউজ পিস অংশ। সেই ব্লাউজ পিস অংশ এবং ব্লাউজ পিস অংশের একদম শেষ অংশে একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্লাউজ পিস হাতের কাজের জন্য, এটা দেওয়া রয়েছে। পরবর্তী প্রিন্টেড সিল্ক 1318, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে 1318, প্রাইস থাকছে 3000। শাড়ির বেস কাটটা হচ্ছে ব্রাইট রানি কালার শেড, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং অর্থাৎ ডিসচার্জ প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে শাড়ির বেসটাকে। যার আঁচল অংশ এর একটা আঁচলের পাট, আঁচলের পরবর্তী একটা পোর্শন অর্থাৎ আঁচল পরবর্তী বাকি যে আমরা শাড়িটা পাই অর্থাৎ শোল্ডার পোর্শন বা শোল্ডার পোর্শনের পরবর্তী সেরকম একটা জায়গাকে পুরো ওভারঅল সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে। শাড়ির সেকেন্ড পোর্শন অর্থাৎ শাড়ির পাটলি পোর্শন বা শাড়ির স্টার্টিং পয়েন্ট থেকে যে প্রিন্টিংটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ গায়ে বুটি এবং দুপাশে চড়া পাড় দেওয়া রয়েছে। ব্লাউজ পিস অংশ এই থাকছে প্রিন্টেড ব্লাউজ পিস অংশ, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের কাজ হিসাবে এটা ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। পরবর্তী প্রিন্টেড সিল্ক 1319, 1319 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1319, প্রাইস থাকছে 3000। শাড়ির বেস কাটটা হচ্ছে কিছুটা মপ টাইপের কালার বা পানা ফুলের কালার আপনারা বলতে পারেন, সেরকম একটা বেস কালার, তার সাথে অফ হোয়াইট প্রিন্টিং করা হয়েছে অর্থাৎ যেটাকে আমরা ডিসচার্জ প্রিন্ট বলে সাজিয়ে তুলি। ঠিক এটা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার মধ্যে পাবো আমরা ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটাকে ব্লক প্রিন্টিং আকারে ওভারঅল এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। বেস কাটটা ভারী সুন্দর, তার সাথে প্রিন্টিংগুলো দেখুন, প্রত্যেকটা প্রিন্টিংয়ের মধ্যে আমরা প্রচুর বৈচিত্র্য নিয়ে এসেছি। কখনো ছোটো বুটি সাজিয়ে তোলা হয়েছে, কখনো বিভিন্ন ধরনের ব্লক অর্থাৎ বিভিন্ন বড় স্টাইলে ছোটো স্টাইলে বা কলগা স্টাইলে ব্লক আকারে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে। ওভারঅল প্রিন্টিং যেরকম পাচ্ছি তার সাথে কী পাচ্ছি আমরা ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশের জন্য বেশ স্ট্যান্ডার্ড একটা পরিমাণ জায়গা রাখা হয় যাতে ব্লাউজ পিসটাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন, তার জন্য একটা প্রিন্টেড ব্লক ব্লাউজ পিসের আকারে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রিন্টেড সিল্ক 1320 নাম্বার কোড 1320, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1320, প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কালার কম্বিনেশন সেটা হচ্ছে গ্রিন, বেস কালারটা হচ্ছে গ্রিন, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং। আঁচল অংশ রাখছি আপনাদের কাছে, আঁচল অংশের পরবর্তী বাকি যে প্রিন্টিংটা রয়েছে শাড়িটার মধ্যে ওভারঅল ঠিক এইভাবে, অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে একটা পোর্শন ঠিক এভাবে পেলাম। শাড়ির সেকেন্ড পোর্শনটাকে শো করব, এই হলো একটা পোর্শন পার্ট। শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট অর্থাৎ আরও একটা যে পার্ট রয়েছে শাড়িটার সেক্ষেত্রে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ শাড়ির স্টার্টিং বা কুচি অংশতে সেখানে জাস্ট পাড়ের অপশান দেওয়া রয়েছে, চড়া করে পাড় দেওয়া রয়েছে। ব্লাউজ পিসের অংশ এই হলো ব্লাউজ পিসের অংশ, ব্লাউজ পিসের অংশের হাতের কাজের জন্য একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড 1321 নাম্বার কোড 1321, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1321, প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কালারটা রয়েছে ব্ল্যাকিশ রেড যে ধরনের কালারটা হয়ে থাকে বা কিছুটা আমরা মেরুন কালার আপনারা বলতে পারেন, ঠিক সেই ধরনের কালার অপশান। যার আঁচল শো করছি এরকম একটা আঁচলের অংশ,
আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটাকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ মাঝখানটাকে ফাঁকা রেখে বাকি দুটো পাশে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বাকি পুরো শাড়ির বেসটাকে। আমি শাড়িটার একটা পোর্শন রাখছি, শাড়ির সেকেন্ড পোর্শনে যেরকম দেখাবো আপনাদের কাছে, ঠিক সেরকম তার সাথে একটা কথা বলে রাখি, আমার এই প্রত্যেক শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের পেজে আপনারা পাবেন, অর্থাৎ যেরকম লাইভে পাচ্ছেন তার সাথে একটা করে স্টিল ছবি এই পেজে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের বা আপনাদের সিলেক্টেড প্রোডাক্টটাকে আপনারা খুব সহজে চিহ্নিতকরণ করতে পারবেন বা বেছে নেওয়ার একটা সুযোগ থাকছে আপনাদের কাছে। পরবর্তী ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশের প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের কাজের জন্য এরকম একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে। পরবর্তী যে শাড়িটা শো করবো আপনাদের কাছে, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1322 1322, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1322, প্রাইস থাকবে 3000, শাড়ির প্রাইস 3000। শাড়িটার বেস কালারটাকে আবার একবার বলে নিই, এটা কিছুটা আপনার মব টাইপের কালার বা পানাফুলের টাইপের কালার। এই কালার বেসটা কিন্তু ভারী মিষ্টি একটা কালার। তার সাথে যে প্রিন্টিং রয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং, অর্থাৎ ডিসচার্জ প্রিন্ট বলা হয় এই কালারগুলোকে। যার আঁচল অংশ রাখছি, আঁচল অংশের পরবর্তী বাকি সাইডে যে প্রিন্ট থাকছে আপনাদের কাছে ঠিক এইভাবে একটা পোর্শন রাখছি, এরকম একটা পোর্শনের পরবর্তী আর একটা পোর্শন কি থাকবে সেই পোর্শনটাকে রাখি। এই হলো আরেকটা পোর্শন পার্ট, তার সাথে কি পাচ্ছি একটা ব্লাউজ পিস অংশ, বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস থাকছে শাড়িগুলোর মধ্যে। এই হলো ব্লাউজ পিস অংশ। পরবর্তী প্রিন্টেড সিল্ক, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার রয়েছে 1323 নাম্বার কোড। আমরা প্রতিটি শাড়িতে দেখুন একটা করে প্রোডাক্ট নাম্বার বা কোড নাম্বার তৈরি করেছি, অর্থাৎ 1321, 1322, 1323, যেভাবে আমি শাড়িগুলো প্রতিটি শাড়িকে আপনাদের সামনে রাখার সাথে সাথে একটা কোড নাম্বার বলছি। এই কোড নাম্বারটা দেওয়ার অর্থ হচ্ছে বা সুবিধা হচ্ছে আপনাদের এবং আমাদের দুই পক্ষেরই একটা সুবিধা রয়েছে। আপনারা কোড নাম্বার ধরে খুব সহজেই শাড়িটাকে আপনারা মনে রাখতে পারবেন, বা আমাদের যেটা সুবিধা হয় আপনার পছন্দের বা আপনার সিলেক্টেড শাড়িটা আপনারা কোড নাম্বার ধরে বললেন, আপনারা খুব সহজেই আপনার শাড়িটাকে সাইড করে রাখতে পারি। এই সুবিধার্থে আমরা এই প্রোডাক্ট নাম্বারগুলো বা কোড নাম্বারগুলো আমরা তৈরি করে থাকি যাতে খুব সহজসাধ্য হয়ে থাকে আপনাদের কাছে বা আমাদের কাছে। সেটার বেশ যে কালারটা রয়েছে সেটা হচ্ছে রানি এবং পিঙ্ক, এই দুটোর মাঝামাঝি একটা কালার অপশান রয়েছে, এবং তার সাথে কি রয়েছে প্রিন্টিং রয়েছে অফ হোয়াইট কালার দিয়ে এবং ছোটো বুটি দিয়ে প্রিন্টগুলো সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন যেরকম রাখছি, বাকি শাড়িটার ওভারঅল প্রিন্ট রয়েছে ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা। এরপরে জমাট পাড় দেওয়া রয়েছে, অর্থাৎ ট্র্যাডিশনাল যে শাড়িতে যেরকম পাড় হয়ে থাকে বা প্রিন্টেড শাড়িতে যেভাবে পাড় আমরা দেখিয়ে থাকি ঠিক সেরকম পাড় দুটো দেওয়া হয়েছে। তার সাথে গায়ে বুটি হিসাবে পুরো শাড়িটাতে ওভারঅল বুটি থাকছে। শাড়িটার আরেকটা প্রান্ত শো করি, অর্থাৎ শাড়িটার শেষ অংশ, একদম শেষ অংশের পার্ট, পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ। এই ব্লাউজ পিস অংশ হিসাবে এরম একটা জায়গা রাখা হয়েছে, এবং ব্লাউজ পিসের হাতের কাজের জন্য এরম একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজে ব্যবহার করার জন্য। পরবর্তী প্রিন্টেড সিল্ক রাখবো আপনাদের কাছে, যার প্রোডাক্ট নাম্বার থাকছে 1324, অর্থাৎ যে কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেটা কোড নাম্বার 1324, প্রাইস 3000। শাড়ির বেস কাট হচ্ছে মেজেন্ডা কালার। তার সাথে এখানে আপনার একদম অফ হোয়াইট না হয়ে একটু গোল্ডেন টাইপের প্রিন্টিংটা করা হয়েছে, অর্থাৎ একদম গোল্ডেন নয় একদম অফ হোয়াইট নয়, কিছুটা বেজ টাইপের যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পার্ট দিয়ে প্রিন্টিংটা সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর একটা আঁচলের অংশের পার্ট, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার প্রিন্টিং রাখছি আপনাদের কাছে। এই থাকছে বাকি পুরো শাড়িটার প্রিন্ট, একটা অংশ রাখছি, এই একটা অংশের পরবর্তী আরেকটা অংশ দেখাবো, অর্থাৎ আরেকটা পার্ট, এই থাকছে আরেকটা পার্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ হিসাবে এরকম একটা ব্লাউজ পিস জায়গা রাখা হয়েছে। পরবর্তী প্রিন্টেড সিল্ক প্রোডাক্ট নাম্বার থাকছে 1325, 1325 হচ্ছে কোড নাম্বার, প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কালারটা রয়েছে সেটা হচ্ছে পিচ কালার। যার আঁচল অংশ শো করছি, এরকম একটা আঁচলের অংশের পার্ট, আঁচল অংশের পরবর্তী বাকি বুটি যে পাবো আপনাদের কাছে ঠিক এইভাবে, অর্থাৎ শাড়িটার পুরো পার্টটাকে এভাবে সাজিয়ে তোলা হচ্ছে, খুব মিষ্টি একটা কালার পার্ট, আমরা পিচ কালার বলছি শাড়িটার কালারটাকে। বাকি আরেকটা অংশ রাখবো। আমাদের পরবর্তী লাইভের কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অর্থাৎ নেক্সট যে লাইভটা হবে সামনের মঙ্গলবার দিন, সেই মঙ্গলবার দিন বিষ্ণুপুর জরি বর্ডার কাতান, যেটা সম্বন্ধে আপনারা সকলে কম বেশি পরিচিত, সেরকম একটা জরি বর্ডার কাতানের উপরে এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড সিল্ক নিয়ে পরবর্তী মঙ্গলবার দিন লাইভটা হবে। বিষ্ণুপুর জরি বর্ডার কাতানের উপরে প্রিন্ট থাকছে সামনের লাইভের দিন। এই হচ্ছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রিন্টেড সিল্ক 1326 নাম্বার কোড 1326, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1326, প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কালার পার্ট সেটা রয়েছে মাস্টার্ড কালার, তার সাথে যে প্রিন্টিংটা বানিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। শাড়ির প্রিন্টিং অংশ রাখছি আপনাদের কাছে, আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার বেস প্রিন্টিং, অর্থাৎ ছোটো বুটিগুলো বিভিন্ন ছোটো বুটি সাজিয়ে তোলা হয়েছে।
আমরা প্রচুর বৈচিত্র্য রেখেছি এই ব্লকগুলোর মধ্যে, অর্থাৎ যে শরীরের বুটিটা শো করছি প্রতিটি শাড়িতে, অর্থাৎ এই ব্লকের যে বৈচিত্র্য সেগুলো প্রতিটি শাড়িতে কিন্তু আলাদা বুটি, বিভিন্ন ধরনের বুটি, বিভিন্ন ধরনের পাড়, অর্থাৎ আমাদের মধ্যে প্রচুর ব্লকের বৈচিত্র্য রয়েছে। ওভারঅল পুরো শাড়িটার প্রিন্ট, শাড়ির শেষ অংশ দেখছেন, শেষ অংশে ব্ল্যাক পিস অংশ, ব্ল্যাক পিস অংশের হাতের কাজ হিসাবে একটা প্রিন্টেড বর্ডার রাখা হয়েছে, যেটা ব্ল্যাক পিস হাতের কাজ হিসাবে আপনাদের কাজ করবে। পরবর্তী প্রিন্টেড সিল্ক 1327, 1327 নাম্বার প্রোডাক্ট, 1327 প্রোডাক্ট নাম্বার, প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কালারটা আছে, আমরা এটাকে কালারটা বলতেই পারি পেঁয়াজের খোসা পিঙ্ক বা অনিয়ন টাইপের যে কালার হয়ে থাকে, বা কিছুটা মপ টাইপের কালার, এই ধরনের মিক্সিং কালার। যার আঁচল অংশ রাখছি, যার আঁচল অংশের অপশন, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার পার্ট হিসাবে সাজিয়ে তোলার প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ ওভারঅল প্রিন্টিংটা সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। আমি আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন যেরকম রাখলাম, বা একটা পোর্শন যেরকম রাখলাম, শাড়ি আরেকটা পোর্শন পার্টকে রাখি, অর্থাৎ এই থাকছে বাকি আরেকটা পোর্শন পার্ট। এবং তার সাথে কি রয়েছে, ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন, যে ব্ল্যাক পিস পোর্শনের হাতার কাজ হিসাবে একটা প্রিন্টেড ব্লক রাখা থাকবে। এই থাকছে প্রিন্টেড ব্লক ব্ল্যাক পিসের হাতের কাজের জন্য। পরবর্তী প্রিন্টেড সি রাখবো আপনাদের কাছে 1328, 1328 প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1328, প্রাইস রয়েছে 3000। শাড়ির যে বেস কালার হচ্ছে ডার্ক পার্পেল শেড, তার সাথে কম্বিনেশন যে বানিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে মপ টাইপের, গোল্ডেন প্রিন্টিং বানিয়ে তোলা হয়েছে, অর্থাৎ একদম পারফেক্ট ডিপ গোল্ডেনও নয় বা একদম অফ হোয়াইট সাদাও নয়, অর্থাৎ গোল্ডেন এবং অফ হোয়াইটের মাঝামাঝি যে কালারটা হয়ে থাকে, অর্থাৎ বেজ কম্বিনেশন, খুব সুন্দর কম্বিনেশন। অর্থাৎ শাড়ির বেস কালারটা যেরকম ব্রাইট, তার সাথে প্রিন্টিং কম্বিনেশনটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী আমরা যে শোল্ডার পোর্শনটা পেয়ে থাকি, বা শোল্ডার পোর্শন বা একটা হাফ পোর্শন যে পেয়ে থাকি, সেই হাফ পোর্শন পার্টটা হচ্ছে এই ধরনের ঘন বুটি। শাড়ি পরবর্তী শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট রয়েছে ঠিক এভাবে, অর্থাৎ সুন্দর করে চড়া পাড় দেওয়া রয়েছে, গায়ে বুটিতে সাজিয়ে তোলা হয়েছে বাকি হাফ পোর্শন পার্টটাকে। পরবর্তী ব্ল্যাক পিসের অংশ, সেই ব্ল্যাক পিস অংশের হাতের কাজের হিসাবে ঠিক এরকম একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, যাতে আপনার ব্ল্যাক পিসের দুটো হাতকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। পরবর্তী প্রিন্টেড সি রাখবো 1329 নাম্বার কোড, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1329, প্রাইস থাকছে 3000। অর্থাৎ আজকের লাইভের টোটাল যে শাড়িগুলো রেখেছি আপনাদের কাছে, সব শাড়িগুলোই একই রেঞ্জে রেখেছি, অর্থাৎ 3000 এই প্রাইসের উপরে মুর্শিদাবাদ ডিটিপি অর্থাৎ ডবল টুইস্টিং থানের বেশ করে অফ হোয়াইট বা ডিসচার্জ প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা এরকম একটা প্রোডাক্ট। আঁচল অংশ, আঁচল অংশের প্রিন্টিং, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির প্রিন্টিং হিসাবে এই ধরনের প্রিন্ট থাকছে, অর্থাৎ সুন্দর করে পাড় তোলা পাড় দেওয়া হয়েছে, তার সাথে ছোটো ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বাকি পুরো শাড়ির পোর্শনটাকে। একটা পোর্শন তো যেরকম রাখলাম, ঠিক আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই। এই থাকছে বাকি আরেকটা পোর্শন পার্ট, তার সাথে কী পাবো, সুন্দর একটা ব্ল্যাক পিসের অংশ পাবো, এই হলো ব্ল্যাক পিস অংশ। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1330, অর্থাৎ 1330 নাম্বার প্রোডাক্ট। শাড়ির যে বেস কালারটা রয়েছে সেটা হচ্ছে আমরা এটাকে কচি কলাপাতি গ্রিন বা লাইট শ্যাওলা গ্রিন বলতেই পারি, এরকম একটা কালার বেস, তার সাথে অফ হোয়াইট প্রিন্টিং এবং ছোটো বুটি প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বাকি পুরো শাড়িটাকে। যার আঁচল পোর্শন রাখছি, সুন্দর একটা আঁচল পোর্শন। এই শাড়িগুলোর বৈশিষ্ট্য কী, আপনারা যারা রেগুলার সিল্ক শাড়ি পরতে অভ্যস্ত বা যারা যেগুলো সিল্ক শাড়ি ব্যবহার করেন, তাদের জন্য একটা কমফোর্টেবল প্রোডাক্ট, অর্থাৎ সফট প্রসেসিং আছে, 100% সিল্ক আছে এবং একটা রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। এই শাড়িগুলোর 100% সিলমার্ক, এবং প্রতিটি শাড়ির মধ্যে সিলমার্ক দেওয়া থাকবে, এবং থানের যে কোয়ালিটি রয়েছে সে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি। তার সাথে আমরা যেটা করেছি, শাড়িগুলো করেছি সফট প্রসেসিং, অর্থাৎ একদম সফট প্রসেসিং আছে, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপরে সফট প্রসেসিং এবং একদম সুন্দর করে প্রিন্ট, অর্থাৎ যেগুলো ট্র্যাডিশনাল প্রিন্ট বলা হয়ে থাকে ঠিক সেই ধরনের প্রিন্ট, অর্থাৎ একদম রেগুলার বেসিসে যারা প্রিন্ট শাড়ি বা বিষ্ণুপুর সিল্ক বা যারা প্রিন্টেড সিল্ক শাড়ি পরতে পছন্দ করেন, তাদের জন্য এগুলো সুন্দর একটা শাড়ি। শাড়িটার ওভারঅল প্রিন্টিং হিসাবে রাখছি আমি পুরো শাড়িটার এই একটা অংশ, শাড়ির আরেকটা অংশ হিসাবে এই থাকছে শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট প্রিন্টিং, তার সাথে কি পাচ্ছি ব্ল্যাক পিস অংশের পার্ট, এই থাকলো ব্ল্যাক পিসের অংশ। ব্ল্যাক পিসের অংশের একদম শেষ অংশে একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্ল্যাক পিসের হাতের কাজের জন্য। পরবর্তী 1331 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার দেওয়া রয়েছে 1331, 1331। শাড়ির যে বেস কাটটা হচ্ছে মেরুন কালার, সেখানে অফ হোয়াইট প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা পুরো শাড়িটার বেস প্রিন্টিং। যার আঁচল পোর্শন রাখছি আপনাদের কাছে, এরকম সুন্দর একটা আঁচলের পোর্শন পার্ট, এরকম একটা ইউনিক আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ি বেসটা পাচ্ছি ঠিক এইভাবে, অর্থাৎ মাঝের পোর্শনটা ফাঁকা রেখে পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্ট হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই পোর্শন করে।
এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে বাকি পোর্শনটাকে। আরেকটা পোর্শন রাখি, অর্থাৎ এই থাকছে বাকি আরেকটা ওভারঅল পার্ট, শাড়ির শেষ অংশ যেটা ব্লাউজ পিস অংশে রাখা হয়। সেই ব্লাউজ পিস অংশের প্রত্যেক ব্লাউজ পিস অংশের জন্য একটা সুন্দর জায়গা রাখা হয়েছে, ঠিক তার পাশাপাশি একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতের কাজ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1322, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1332 1333 1332 নাম্বার প্রোডাক্ট। শাড়ির প্রাইস 3000। শাড়ির যে বেস কালার রয়েছে সেটা হচ্ছে একদম পারফেক্ট রাস্ট কালার। এই রাস্ট কালারটাকে আমরা ঘোড়া কালার বলে চিহ্নিতকরণ করে থাকি, বা অনেকে এটাকে পোড়া ইটের কালারও বলে থাকেন। অর্থাৎ পিওর রাস্ট কালার বা ঘোড়া কালার বা পোড়া ইটের কালার, এরকম একটা কালার। তার সাথে অফ হোয়াইট প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা শাড়িটার মূল বেস। আঁচল পোর্শন রেখেছি, আঁচল পোর্শনের পরবর্তী ছোট ছোট বুটির সাজিয়ে তোলা হচ্ছে। এই ধরনের ছোটো বুটির সাজিয়ে তোলা অংশ পুরো শাড়িটার বেস প্রিন্টিং। শাড়িটা আরেকটা পোর্শন, অর্থাৎ শাড়িটার শেষ পোর্শন পর্যন্তকে দেখিনি। এই হলো শাড়িটার শেষ পোর্শন পার্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশের জন্য এরকম একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1333 নাম্বার প্রোডাক্ট। প্রাইস থাকছে 3000, অর্থাৎ 3000 রেঞ্জের মধ্যে। এই ধরনের একটা ভালো সিল্ক, অর্থাৎ ডবল টুইস্টিং বা ডিটিপি বলে যে থান তৈরি হয়ে থাকে, সেই থানকে বেশ করে আমরা এই ধরনের কোয়ালিটিপূর্ণ একটা প্রিন্টেড, অর্থাৎ একদম ট্র্যাডিশনাল প্রিন্ট যেগুলো বলা হয়ে থাকে, ঠিক সে ধরনের প্রিন্ট রেখেছি। আঁচল পোর্শন রাখলাম, আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটার পার্ট রাখছি, অর্থাৎ ওভারঅল যে প্রিন্টিংটা রয়েছে টোটাল শাড়ি ঠিক এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে। পাড় দেওয়া রয়েছে, ঘন ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বাকি পোর্শন পার্টটা। অর্থাৎ এই রইল বাকি পুরো শাড়িটার প্রিন্ট, একদম শাড়ির শেষ অংশ পর্যন্ত প্রিন্ট রয়েছে। পরবর্তী ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশের কাজের হিসাবে এরকম একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে যাতে ব্লাউজ পিসের হাত দুটোকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আজকের লাইভের লাস্ট প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1334, প্রাইস থাকবে 3000। আজকে এমনিতেই লেটে এসেছি, খুব বেশি সময় নেব না, আপনাদের মূল্যবান আপনাদের কাঙ্ক্ষিত সময়। আমার একটু দেরি হয়েছে আসতে, যার জন্য আমি প্রথমে বলে নিয়েছি একটু আসতে দেরি হয়েছে আমাদের। আমি প্রোডাক্টটা খুব তাড়াতাড়ির মধ্যেই চেষ্টা করছি যাতে আমরা ফুল কমপ্লিট করতে পারি এই লাইভটাকে। আমি একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের যেমন পরিচিতি, অ্যাকাউন্ট নাম্বার, সেগুলো সব ডিটেলস করবো, সেটা দেখিয়ে নিই আপনাদেরকে। এবারে সুন্দর একটা আঁচল অংশ, 1334 নাম্বার প্রোডাক্ট নাম্বার। সুন্দর একটা আঁচল পাট, শাড়ির বেস্ট কাট হচ্ছে স্ট্রবেরি গোত্রীয় কালার, অর্থাৎ না রানি না রেড না পিঙ্ক, এরকম একটা কালার বেস। তার সাথে এই ধরনের প্রিন্ট, অর্থাৎ দুপাশটাতে সুন্দর করে পাড় দেওয়া রয়েছে ফ্লোরাল প্রিন্ট, মাঝখানটাতে এভাবে সাজিয়ে তোলা হচ্ছে বাকি বেসটাকে। আর একটা পোর্শন দেখাই, অর্থাৎ এই থাকছে বাকি পোর্শন পার্টটা। আমি এই সাইডটা কমপ্লিট করে দেখার শেষ মুহূর্তে দাঁড়া 1 মিটার একটা পিয়া দিত, 2 বাটা প্রিন্ট দিত একটা। আমি পরবর্তী আমাদের অর্থাৎ সামনের দিন যে প্রোগ্রামটা হবে সেই পরবর্তী প্রোগ্রামের একটা আইটেম জাস্ট আপনাদের কাছে রাখছি আমি, এবং আইটেমটার সম্বন্ধে আপনাদেরকে অল্প আকারে আমি কিছু বিস্তারিত করতে চাইছি। আমরা বিষ্ণুপুরে এক কালার যেরকম কাতান সিল্ক তৈরি করে থাকি, অর্থাৎ প্লেন থান হিসাবে, ঠিক সেরকম ইদানিংকালে আমরা আমাদের বিষ্ণুপুর সিল্কের উপরে এই ধরনের জরি উইভিং পার্ল আমরা প্রোডাকশন করে থাকি। ঠিক আমার উপরে অংশে যেরকম বালুচুরি সমাচি দেখছেন, ঠিক তার আমার ঠিক বাঁ হাতে কিছু বিষ্ণুপুর সিল্ক রয়েছে। সেই বিষ্ণুপুর সিল্কের মধ্যে যেরকম এক কালার সিল্ক থেকে থাকে, ঠিক সেরকমই জরি বর্ডার বিষ্ণুপুর কাতান আমরা তৈরি করে থাকি। শাড়িটার মূল বিশেষত্ব কী হবে, এই ধরনের সুন্দর একটা দাঁত পাড় বা টেম্পেল মোটিভের পাড় থাকবে শাড়িটাতে, তার সঙ্গে জরিভিং পাড় থাকবে। শাড়িটার আঁচলটার মধ্যে কন্ট্রাস্ট করা থাকে, এই দেখুন এরকম সুন্দর একটা আঁচল করা থাকে, এবং যে আঁচলের কন্ট্রাস্ট অংশ দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং প্রসেসে বোনা হয়েছে, অর্থাৎ কোনো প্রিন্টিং আকার নয়। অর্থাৎ এখানে যে কালারগুলো দেখছেন আপনারা, মেজেন্ডা কালার, কোথাও একটা লাইট কালার, কোথাও গ্রে কালার, মাঝখানটাতে গ্রিন, অর্থাৎ এইভাবে যে টাইপটা সাজিয়ে তোলা হচ্ছে, এই প্রসেসিংটা কিন্তু সম্পূর্ণ উইভিং প্রসেস, অর্থাৎ তাঁতের মধ্যে প্রসেসটা করা হয়েছে। এবং বাকি যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরে যেটা ধর্ম, অর্থাৎ ডুয়েল টোন শেড, রানির সাথে ব্লু বোনা, ব্লুর সাথে গ্রিন বোনা, অর্থাৎ বিভিন্ন শেডের যে কম্বিনেশন, অর্থাৎ ডুয়েল টোন শেডগুলো হয়ে থাকে, ঠিক সেই ধরনের শেডের এরকম প্রচুর কালার অপশন, এবং তার সাথে প্রিন্টিংয়ের বৈচিত্র্য। এবং এর ক্ষেত্রে কী হয়, এই থানটার একটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে, অর্থাৎ আপনারা এক কালার কাতান সিল্ক ব্যবহার করেছেন, এই জরি বর্ডার কাতান তার থেকেও আরও স্ট্যান্ডার্ড, একদম প্রিমিয়াম কোয়ালিটি বা রিভাইভেল কোয়ালিটির যে কোয়ালিটি হয়, ঠিক সেই ধরনের কোয়ালিটি। তার সাথে কী থাকে, সাইডের একটা ব্ল্যাক পিস অংশ থাকে, সেই ব্ল্যাক পিস অংশটা নেচারি কন্ট্রাস্টের উপর হয়ে থাকে, অর্থাৎ আঁচলে যে কালারটা ব্যবহার করা হয়ে থাকে তার একটা কালার ব্ল্যাক পিসের ব্যবহার করা থাকে। তাহলে সাইডের মধ্যে আমরা কী পাচ্ছি, একটা সুন্দর মাল্টি কালার স্টাইপের উপরে প্রিন্ট করা একটা আঁচল অংশ, একটা মাল্টি কালার স্টাইপ একটা অপোজিট কালারের ব্ল্যাক পিস অংশ, সাইডের মধ্যে একটা জরি উইভিং পাড়, এবং পাড়টা খুব স্ট্যান্ডার্ড পাড় দেখেন, এই ধরনের সুন্দর পাড়। তার সাথে গায়ের মধ্যে ডিসচার্জ ব্লক, এবং সাইডের মধ্যে যেটা বিশেষত্ব রয়েছে বিষ্ণুপুর ডুয়েল টোন, অর্থাৎ বিভিন্ন শেডেড কম্বিনেশন,
এই ধরনের কম্বিনেশন বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 আমার এই প্রোগ্রাম থাকবে। আমি লাস্ট সাইটে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি। একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের যে অর্থাৎ মোবাইল নাম্বারটা একটু আমি রাখতে চাইছি। ঠিক মোবাইল নাম্বারের পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে জানিয়ে রাখবো। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে একটা ফোনপে নাম্বার, তার সাথে বিষ্ণুপুর অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট রাখা আছে, বিষ্ণুপুর এসবিআই এবং বিষ্ণুপুর পিএনবি। এই দুটো শাখাতে আইএফএসসি কোড সমেত একটা চিত্র আকারে আপনাদের কাছে রাখা হলো। এবং যে সিস্টেমে আমরা ফলো আপ করি আপনাদের সাথে, অর্থাৎ যে সিস্টেমে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাই, সে সিস্টেমটা রয়েছে। যারা সরাসরি ফোনপে, গুগল পে বা কিংবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে সাইটের পেমেন্টটা আগে করে থাকেন, সেক্ষেত্রে আমরা শিপিংটা ফ্রি দিয়ে থাকি। এই সিস্টেম আমাদের লাইভের একদম প্রথম দিন থেকে এই সিস্টেমটা চালু রয়েছে। এবং ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য একটা 3% এক্সট্রা চার্জ থাকে। এই হলো আমাদের টোটাল সিস্টেম। আমাদের অ্যাকাউন্ট ডিটেলস যেরকম শো করলাম, ঠিক সেরকম আমাদের মোবাইল নাম্বারটা আপনাদের কাছে রাখলাম। পরবর্তী লাইভ কী হবে সেটা আপনাদেরকে বিস্তারিত করে নিলাম, এবং আজকের প্রোডাক্টটা যে বিস্তারিত সেটাও আপনাদেরকে জানিয়ে রাখছি আরও একবার। ডিটিপি মুর্শিদাবাদ সিল্কের উপরে বেশ করে আজকে টোটাল যে শাড়িগুলো শো করেছি 3000 রেঞ্জের মধ্যে, সেগুলোর সাথে বিভিন্ন ধরনের প্রিন্টিং, অর্থাৎ ব্লকের মধ্যে প্রচুর বৈচিত্র্য নিয়েই আজকের এই শাড়িগুলো শো করেছি। আজকের মতন আপনাদেরকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন এখানে শেষ করছি। আবার সামনের মঙ্গলবার দিন আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।